রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আকানাত লাকাফিয়া, এই যে গরম পানি, গরম আগুন দুনিয়াতে যা আছে, এটা দিয়ে মানুষকে কি পোড়ানো যেত না? আপনার কি মনে হয় পোড়ানো যেত না? ওটা কি ওর মন খারাপ কেন দেখো তো? পোড়ানো যেত না? আল্লাহর নবী বললেন হ্যাঁ, পোড়ানো যেত, তবে বাইনা মানকাবাইল কাফিরি লিরাকিবিল মুসরি'i সালাসাতা আইয়াম, জাহান্নামীদের শরীর এত বড়, এত মোটা, চামড়াগুলো হবে 42 গজ, দাঁত এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে এত বড় মানুষকে পোড়ানোর জন্য আগুনের ঘনত্ব এবং বেশি তাপ লাগবে। এই জন্যই আল্লাহ ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ, এই আগুনের উপর আরো 69 গুণ তাপ বাড়ানো হয়েছে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আগুন, আল্লাহর জাহান্নামের আগুন, প্রজ্বলিত আগুন এত বেশি গরম, যখন স্পর্শ করবে তার চামড়া গোস্ত সহ ভিতরের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। দুনিয়ার আগুনে এগুলো পড়বে না, দুনিয়ার আগুনে যা পোড়ানো হয় সেটাই পুড়ে, কিন্তু দুনিয়ার আগুনে যদি হাত দেওয়া হয় হাতটা পুড়বে, পাটা পুড়বে না। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যখন ঠেকবে তখন কলিজা সহ ভিতর বাহির সব পুড়ে ছারখার হয়ে যাবে, কয়লাতে পরিণত হবে। তো এটাও জাহান্নামীরা সুযোগ নেবে, যখন কয়লা হয়ে যাবে তখন তারা মনে করবে কয়লা হয়ে গেছে, এখন আর শাস্তি হবে না, এখন আর কষ্ট হবে না, কয়লার উপর দিয়ে চলে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আল্লাহর দেওয়া বিধানের অস্বীকার এবং মিথ্যা আরোপ করে তাদেরকে অচিরেই জাহান্নামে ঢুকিয়ে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য, তাদের শাস্তি চাখানোর জন্য এই 42 গজ বিশাল মোটা মোটা চামড়া আমি পরিবর্তন করে নতুন চামড়ার আবির্ভাব ঘটাবো। এটা হলো জাহান্নাম। জাহান্নামে চামড়ার কথা আসলো বলে দিই, কিয়ামতের মাঠে সুন্দরী চামড়াওয়ালীদেরকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা কি পাপগুলো করেছ? তোমাদের সৌন্দর্য মানুষকে দেখিয়েছ? তোমাদের এই সুন্দর হাত চামড়া, তোমাদের এই নাকের ফুল, কানের দুল, গলার হার, নেকলেস, হাতের বালা, এই সৌন্দর্য কি মানুষের কাছে প্রকাশ করেছ? তারা বলবে যে না, আমরা প্রকাশ করি নাই। আল্লাহ চামড়াকে জিজ্ঞাসা করবেন, চামড়া বলবে যে হ্যাঁ, আমার দ্বারাতেই পাপ করেছে। তখন ব্যক্তি বা সুন্দরী লোকেরা বলবে, মহিলারা বলবে, না, আমার চামড়া আমার সাথে মিথ্যা আরোপ করতেছে। সূরা হামিম সাজদা 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি প্রত্যেকটা মানুষের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছি, তার মানে মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়ে রেখেছি। মেমোরি কার্ডের মধ্যেই অডিও রেকর্ডার আছে, এর মধ্যে ভিডিও ক্যামেরা আছে, এর মধ্যে পিকচার 3D আছে, এর মধ্যে ডকুমেন্টারি আছে। সব বর্ণনা আমি কিয়ামতের দিন প্রকাশ করে তাকে দেখাবো, তুমি কোথায়, কার সাথে, কিভাবে, কতটুকু সময় পার করেছো, কার সাথে তুমি গল্প করেছো, স্বামীকে ফাঁকি দিয়ে কতটুকু সময় বাহিরে ছিলে, বাবাকে ফাঁকি দিয়ে বন্ধুর সাথে কতটুকু ঘুরেছো,
এগুলো সব ভিডিও যখন দেখাবো তখন তাদেরকে উপুড় করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। মানুষ মনে করেছে একবার যদি স্বীকার করি যে না আমি করি না, আমি বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তোমাদের গলায় ঝুলিয়ে দিয়েছি আমি একটা করে ক্যামেরা, মেমোরি কার্ড, চিপস, সেখানে সব তথ্য সংরক্ষণ করা আছে। সেগুলো প্রকাশ হবে নাকি হবে না? যদি মিথ্যা বলেন তাহলে প্রকাশ হবে, আর যদি সত্য বলেন তাহলে আল্লাহ প্রকাশ করবেন না। আলহামদুলিল্লাহ। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। যারা যারা অপরাধী আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন। কে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেঈমান, মুনাফিক, বেহায়া, বেপর্দা, নষ্টা, ভ্রষ্টা, জালেম এবং জেনাকারী যারা যারা আছে তাদের সবাইকে আল্লাহ একত্রিত করবে। নাকি কাউকে ছাড়বেন? কাউকে ছাড়বে? তারপরে ওদেরকে লাইন ধরানো হবে, বলবে যে এই মহিলারা, বেপর্দা যারা আছে এইখানে দাঁড়া, এই বেনামাজিরা এইখানে দাঁড়া, এই সুদখোর এই লাইনে দাঁড়া, এই ঘুষখোর এই লাইনে দাঁড়া। তারপরে তাদেরকে একে একে একজন একজন করে ডেকে কিয়ামতের ময়দানে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা যারা বাম হাতে আমলনামা পাবে তারাই বলবে, আহারে কেন আমরা আমলনামা পেলাম? আমলনামা যদি না পেতাম কতই না ভালো হতো, কতই না শান্তি হতো। আমলনামা পেয়ে তো ঝামেলা মিটে গেল, ঝামেলা হয়ে গেল। ফাউতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا। তারা বলবে, আহারে কি যেন হিসাব হয় জানি না, তবে আমি তো জানি ফয়সালা হয়ে আছে, কারণ আমি জিনা করতাম, কারণ আমি খারাপ ব্যবসা করতাম, ব্যবসায় মানুষকে ধোঁকা দিতাম, এই জন্য আমার কি ফয়সালা হবে সেটা আমার জানা আছে। তবে আমার টাকা আছে, পয়সা আছে, আমি টাকা দিই, কিয়ামতের ময়দানে আমি আজকে সব পার হয়ে যাব। যখন দেখবে টাকা নেওয়ার কোনো মানুষ নাই, টাকা নেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পুরো দুনিয়ায় পড়ে আছে, পুরো দুনিয়াটা তুমি নিয়ে নাও। কি বুঝলেন? শোনেন, এখন আপনারা, আমরা দুনিয়ার মালিক হতে চাই, যে যদি আমরা এলাকার মালিক হতে পারতাম। একটা জাহান্নামী লোক আল্লাহকে বলবে, আল্লাহ দান খয়রাত তো দূরের কথা, 2-4 টাকা দূরের কথা, আমি পুরো দুনিয়ার আজকে আমি মালিক, আমি পুরো দুনিয়াই তোমাকে দিয়ে দিলাম, তোমার রাস্তায় দিয়ে দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ বলবেন, তুমি যদি দুনিয়ার বিনিময়ে আসতে চাও তাহলে এরকম একটা দুনিয়া না, কয়েক কোটি দুনিয়া লাগবে। কারণ দুনিয়াটা হচ্ছে আমার কাছে একেবারেই ওজনহীন মাছির পাখার মতো। ওজন করা যাবে মাছির পাখা? সম্ভব না। মাছির পাখার চাইতেও ন্যূনতম, নগণ্য, মূল্যহীন কয় হাজার দুনিয়া আপনি দিতে পারবেন, সেদিন আল্লাহ গ্রহণ করবেন না।